জং উন নাম শুনেছেন কিনা? মিসাইল ম্যান, নাম কি? মিসাইল ম্যান, এতটুকু মনে হয় সাইজ, গোলগাপ্পু। ওর একটাই কাজ, কি কাজ? মিসাইল মানা। কেন বানাবে? কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী, যার কাছে মিসাইল। বলেন 50 বছরে কয়টা মারাইছি আমরা? হ্যাঁ বলেন। আচ্ছা বাদ দেন। এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে, প্রযুক্তি, তথ্য, ডাটা, প্রযুক্তি। এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে। মাঝে মাঝে দেখেন না, বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায়। মানে কি, এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে, হ্যাক করতে পারে, তারা আরো বেশি ডাটা পায়, ইনফরমেশন পায়। ইনফরমেশন নিয়ে যুদ্ধ হচ্ছে এখন। বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন? ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, বলেন না। প্র্যাকটিক্যাল কথা বলছে আপনাদের সাথে। ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, মনে করেন যার রিসার্ভ যত বেশি, যার কাছে ডলার যত বেশি আছে। বলেন না আমার কত আছে? প্রবৃদ্ধি যা যত বেশি ওয়ার্ল্ডে, সে তত ভালো অবস্থানে। বলেন আমার প্রবৃদ্ধির হার কত? এখানে আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, আমি আমার এজ এ সাধারণ মানুষ কথা বলছি। যেই থাকুক বলে, এখন ইম্পর্টেন্ট সেক্টর গুলোতে উন্নতি করতে হবে কিনা? এখন কথা বেশি বলবো না কাজ বেশি বলবো? বাস খালি কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকেই দায়িত্ব দেখ না কেন, তারা যেন কাজ করার তৌফিক অর্জন করে। আমরা আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা তরুণ প্রজন্ম, আমাদের মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দেশকে সাহায্য করব, জাতিকে সাহায্য করবো। পারবো না ইনশাআল্লাহ? আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন, বড় বড় পোস্টে যান, দেশের দায়িত্ব নেন, নিয়ে দেশকে এগিয়ে নেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ তো নিতে হবে। খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি? খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি? ও এটা পারে না, সে এটা পারে না, ওই দল সেটা পারে না, সেই দল সেটা পারে না, এই করতে করতেই তো অবস্থা। আপনি করে দেখাচ্ছেন না কেন? আমরা করে দেখাচ্ছি না কেন? আবার ধর্মীয় অঙ্গনে দেখা যায় ওই আলেম এই ভুল, ওই আলেমের এই সমস্যা, ওই আলেম এই পারে না, ওই আলেম সেই পারে না। আরে ভাই, আপনি আলেম হচ্ছেন না কেন? আপনি আলেম হন, হয়ে কাজ করে দেখান। অমুক বক্তার এই ভুল, তমুক বক্তার সেই ভুল, মাশাআল্লাহ আবু তো আপনার এই ভুল। আপনি বক্তা হচ্ছেন না কেন? এই যে চেয়ারে আসেন, বসেন, বসে যান, বসে ওয়াজ করেন নাকি ভাই? এই ওয়াজ করেন না, এগুলো ওয়াজ না, এগুলো কমেডি। এগুলো কি? কমেডি। রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো। আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এগুলো তার জাজল্যমান প্রমাণ। এগুলো আর বলতে যাচ্ছি না, থাক, আজকে নষ্ট হয়ে যাবে। আর লাস্ট 9 নম্বর বললাম, কি বলছি বলেন তো? মনের এই বিষয়গুলোকে দূর করা। লাস্ট 10 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 9 নম্বর বলছি মনেরটা। 9 নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করা, এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা, যেটা করলে আমার পরকালের উপকারিতা আছে, এটা কর। আর 10 নম্বর, লাস্ট এন্ড ফাইনাল, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই যে দিন ইসলাম, এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের সাথে আল্লাহ পাকের সবসময় একটা ভালো সম্পর্ক থাকে, এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না। কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে। সে যদি এখন খারাপের দিকে চলে যায়, তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানত করা হবে। এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে, এবং তাজকিয়া তার মনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। সে যদি ডানে বামে চলেও যায়, এই দিন প্রতিষ্ঠার এই যে তাড়না, এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই পবিত্র দিন ইসলাম সমাজে পালন করার, প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলে আমিন। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাজকিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার। এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে। আমি আপনাদের জন্য 10টা মাধ্যম আজকে বলেছি। 1 নাম্বার কথা কি বলেছিলাম ভাই? নিজের ফিকির, আগে নিজের নফসের ফিকির করা। 2 নাম্বার কি বলেছিলাম বলেন? হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা। মাশাআল্লাহ। 3 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা বলেছি। 4 নাম্বার কি বলেছি? বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার বলেন, আমার সাথে বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। 6 নাম্বার মওতকে স্মরণ, মানে কবরকে জিয়ারত করা, মওতকে স্মরণ করা। 7 নাম্বার
হকপন্থী তাসকিয়া প্রাপ্ত ওলামায়ে কেরামের সহবতে থাকা, তাদের লেকচার শোনা, তাদের বই পুস্তক পড়া। ঠিক আছে? 8 নাম্বার কি বলেছে বলেন? হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে যত রকম হিংসা, বিদ্বেষ, রিয়া এগুলো আছে, এগুলো সব কি করতে হবে? পরিহার করতে হবে। 9 নাম্বার, 9 না 8 হবে? 9 নাম্বার। বেশি কথা, বেশি খাওয়া, বেশি ঘুম, ইভেন বেশি সহবাস, এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ ত্যাগ করুন। এটাই হালালের কথাই বললাম, হারাম তো বাহার। হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর ওয়াস্তে তওবা করেন, কারণ জিনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয়। জিনা করলেই মনে নূর চলে যাবে। এই যে আজকে লেকচারটা শুনলেন, বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায়, আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলব থেকে নূরটা চলে গেল। যদি কেউ আজকে আল্লাহ না করুক ভুল করে কোনো খারাপ মুভি দেখে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে তাসকিয়া, এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে, মনটা পবিত্র হলো, ভালো ফিলিংসটা নষ্ট হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা যখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকি তখন ঈমান বেড়ে যায়, বাসায় গেলে মনে হয় মুনাফিক হয়ে গেছে। তো আর বাসায় গিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, এই নূর তাসকিয়াটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে নবীর রেখে যাওয়া দিন। নবীকে ভালোবাসেন কিনা ভাই? আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা? নবী কি এখন আছেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত কি আছে? তার উপর নাজিল হওয়া কোরআন কি আছে? তার দ্বীন ইসলামটা আছে কি? না মিটে গেছে? সেই আল্লাহ কি আছেন না নাই? আচ্ছা, আল্লাহ পাক আছেন, তার কিতাব আছে, তার নবীর সুন্নত আছে, তার দ্বীনও আছে। এই দ্বীন পালন করা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার দায়িত্ব কার? কাদের? বাঘ ভাল্লুক করবে? গরু ছাগল করবে? না আমরা যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকি, আমরা দ্বীন প্রতিষ্ঠা করবো, চেষ্টা করব। প্রতিষ্ঠা মানে কি? আপনার যা আছে তাই দিয়ে দ্বীনকে সাহায্য করা। জমি আছে, একটা মাদ্রাসা করেছেন, দ্বীনের জন্য করলেন, মাশাল। এতিমের দায়িত্ব নিয়েছেন 10টা, দ্বীনের জন্য করলেন। একটা মসজিদ করেছেন, দ্বীনের জন্য করলেন। একটা বই লিখেছেন, দ্বীনের জন্য। লেকচার দিয়েছেন, দ্বীনের জন্য। খুতবা দিয়েছেন, দ্বীনের জন্য। একটা অ্যাসোসিয়েশন করেছেন, দ্বীনের জন্য করেছেন। দ্বীনের উপকার আসে এমন যে কোনো কিছুই আল্লাহর পথের জিহাদ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে দ্বীনের জন্য দাওয়াত এবং জিহাদের তৌফিক দান করুন বলি আমিন।